যেটা এবার আমার এই ঝোলটা প্রথম সোমবারের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে দ্বিতীয় সোমবার দেব এবং তখনই রান্নাটা আমার কমপ্লিট হবে। এটা দুটো, এই পাবদা মাছের ঝোলটা কাঁচা হয় এবং দুটো সোমবারে হয় রান্নাটা। দেখুন এটাকে এখন আমি নামাবো, ফুটে উঠেছে। যেহেতু বেগুনটা আমার ভাজাই ছিল তাই আমি এটা বেশিক্ষণ ফুটাবো না, পাবদা মাছটাও তো নরম, তাতে ভেঙে যেতে পারে। নামাবার আগে আমি এখানে এই কাঁচা লঙ্কা কটা, চেরা কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এবার আমার এই ঝোলটাকে নামিয়ে দিচ্ছি। কিছুটা এখানটা আমি রেখে দিলাম। দেখুন তো, সবাই তো এখন অনেক কিছু বার করেছে, অনেক কিছু দিয়ে কড়াই কাছিয়ে নেন। দেখুন তো এই জিনিসটা চেনেন কি না? এই জিনিসটা চেনেন বন্ধুরা? এই যে জিনিসটা, এটাকে খোল বলে, সুপরির খোল। এটা দিয়ে রান্না করার পর কড়াই কাচানো হয়। দেখুন তো, পূর্ববঙ্গীয় লোকরা মনে হয় নিশ্চয়ই চেনেন এটা। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিলাম। যেহেতু তো আমার অনেকটা মাছ, তাই আমি দুটো ভাগে রেখেছি। কড়াইতে আমি এইটুকু তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল এখানে লাগেনি বন্ধুরা। এই বাটির হাফ বাটিতেই, ছোট্ট বাটিটার হাফ বাটি তেল ছিল। যেহেতু পাবদা মাছে একটু তেলও আছে গায়েটা, এই জন্য এইটুকু তেলেই যথেষ্ট। প্রথমে একটু তেল দিয়েছিলাম প্রথম সোমবারের জন্য, এবার দ্বিতীয় সোমবারের জন্য এই তেলটুকুই যথেষ্ট। এখানে কিন্তু আমি আর কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না, শুধু দেব এখানে শুধু আছে আদা আর পাকা কাঁচা লঙ্কা মিক্সড করে বাটা, শুধু এটাই দেব। চা চামচ। যেহেতু আমার ঝোলে আমার হলুদ দেওয়া রয়েছে, যদিও তবু তো মনে করেন আপনারা হলুদ দেবেন দ্বিতীয়বার আর একটু রং করবেন, সেটা আপনি দিতেই পারেন, কিন্তু
একটু ঝাল, এই লঙ্কাটা এই ঝালটা না, এই ঝোলটা সরি একটু ঝাল ঝাল হবে। তো যদি কেউ মনে করেন আর একটু কালার এবং ঝাল করবেন তাহলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো অবশ্যই অ্যাড করবেন। যেহেতু আমাদের এই লঙ্কাটা এই সরি এই ঝোলটা একটু সবাই ঝাল ঝালই খাবে, এখানে কিন্তু কোনো কাঁচা জল দেবেন না, যদি লাগে একটু ঝোলটাই অ্যাড করে দেবেন। আর এবার আমি একে দিয়ে দেবো অল্প করে নুন, যেহেতু আমার মাছের নুন হলুদ মাখানো ছিল আর আমি প্রথম সময়ও নুন দিয়েছি, তাই অল্প দিয়ে দেবো। আসলে আদা লঙ্কা দেওয়াতে না কিন্তু রাখতে ঘা দিতে কাশি হচ্ছে, কিছু চোখও দাঁড়াচ্ছে, প্রচুর না দিয়ে আদা কাঁচা বন্ধ হয়ে যাবে। একটু মনে হয় হলুদ লাগবে, একটু হলুদ দিয়ে এবার আমি ঝোলটা আগে থেকে যে প্রথম সোমবারে যে ঝোলটা করেছিলাম এই ঝোলটা এই ঝোলটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা মাছগুলো আমি সব এখানে দিয়ে দিচ্ছি, আলতো করে মাছগুলো ঢেলে দিলাম। আমার রান্নাটা অলমোস্ট ডান। আমি আরেকটু নুন অ্যাড করে দেখবো, আমি চেখে দিচ্ছিলাম একটু নুন লাগবে। দেখুন বন্ধু, আমার রান্না অলমোস্ট ডান, আমার রান্না কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে জাস্ট আর 30 সেকেন্ড হলে আমি এতে একটু কাঁচা তেল দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। দেখুন এই যে এইটুকু কাঁচা তেল আমার রান্না হয়ে গেছে, একটুকু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে রান্নাটা আমি এবার রান্নাটা আমি বন্ধ করলাম। দেখুন ঝোল ফুটে গেছে আমার বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। পাবদা মাছের কালো জিরা দিয়ে, রাঁধুনি পোড়া দিয়ে আর জিরে দিয়ে, এই তিনটে জিনিস ফোড়ন দিয়ে বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা করে ঝোল করেছি। আপনারা অবশ্যই এই রান্নাটা বাড়িতে করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে বন্ধুরা। অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন,
অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, টাটা।